শুভ জন্মদিন মাই টিভি। হাঁটি হাঁটি পাপা করে দেখতে দেখতে 14টি বছর অতিক্রম করে 15 বছরে পা দিল দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের মাই টিভি। শুভ এই ক্ষণে সকল দর্শক শুভানুধ্যায়ীদের জানাচ্ছি অফুরন্ত শুভেচ্ছা। সম্মানিত দর্শক, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এখন যাব সেই মাহেন্দ্রক্ষণে। আমরা আজকের এই সময়ে কেক কেটে আমাদের বরাবরের মতো এই অনুষ্ঠানটি উদযাপন করব, দিনের সূচনা করব প্রতিষ্ঠাবার্ষিকীর। আমাদের মাঝে যারা আজকের এই সময়টিকে রাঙানোর জন্য অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে সাথে নিয়ে আমি অনুরোধ করব মাননীয় মাই টিভির সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাথী, তিনি উপস্থিত রয়েছেন। তিনি অতিথিদের সাথে নিয়ে মঞ্চে আসবেন। মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আসফিয়া উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক মাই টিভি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুলতানা রাজিয়া শিখা, পরিচালক অর্থ বিপণন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব জেকের উদ্দিন সম্রাট, পরিচালক বার্তা ও সম্প্রচার। আমন্ত্রণ জানাচ্ছি নিশাত তাসনিম প্রমি, পরিচালক প্রশাসন। জনাব তৌহিদ উদ্দিন আফ্রিদি, পরিচালক অনুষ্ঠান এবং ডিজিটাল প্ল্যাটফর্ম। মঞ্চে আসবেন জনাব বজলুর রশিদ বুলু, সভাপতি বেলজিয়ান আওয়ামী লীগ। মঞ্চে আসবেন আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী, এবং আরও মঞ্চে আসবেন শেখ নাজমুল হক সৈকত। সম্মানিত মাই টিভির এবং মঞ্চে আসবেন আপনাদের প্রিয় গায়ক রবি চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একটি গণমাধ্যম গণমানুষের কথা বলে। সেই গণমানুষের কথাগুলো তুলে ধরতে অবিরামভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে মাই টিভি, এবং আপনাদের বিশ্বাস, আপনাদের আস্থা এতদিন ধরে রাখতে পেরেছে, এটি আমরা প্রত্যাশা করছি। আমরা এখন যাব সেই শুভক্ষণে। আমরা সেই মাহেন্দ্রক্ষণে আমরা প্রবেশ করব, যে মাহেন্দ্রক্ষণের মাধ্যমে 15 বছরে পদার্পণ করব। এবং এই অনুষ্ঠানে আপনারা জানেন মাই টিভি শুরু থেকেই, সৃষ্টি লগ্ন থেকেই এই অনুষ্ঠানটি দোয়া নেয়ার জন্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিশেষ মেধা সম্পন্ন ব্যক্তি, যাদেরকে আমরা প্রতিবন্ধী হিসাবে বলে থাকি, সেই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে অন্ধ কল্যাণ সংস্থার সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, এবং তাদের জন্য একটা করতালি। মাই টিভি নিশ্চয় সৃষ্টিতে বিস্ময়, সৃষ্টিতে বিস্ময়ের স্লোগান নিয়ে শুরু হওয়া মাই টিভি হাঁটি হাঁটি পা পা করে 15তে পদার্পণ করেছে। সেই শৈশব কৈশোর পেরিয়ে মাই টিভি এখন 15 বছরের তারুণ্যে। সেই তারুণ্যের সময়টিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ। সেই অতিথিবৃন্দ আমাদের এই শুভক্ষণে চমৎকার একটি কেক কেটে আমাদের জন্য আশীর্বাদ, আমাদের জন্য দোয়া করে যাবেন। এখন শুরু হবে সেই কাউন্টডাউন। আমরা সবাই একসাথে কাউন্টডাউন করব। 3, 2, 1, 0. Happy birthday to my TV. Happy birthday to my TV. Happy birthday to my TV. Happy birthday. আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং সাথে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি প্রতিবন্ধীদের নিয়ে কেক কাটছেন এবং কেক খাইয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর কবির নানককে, মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে এবং অন্যান্য অতিথিবৃন্দকে। আমরা দেখতে পাচ্ছি সেই মাহেন্দ্রক্ষণ, আমরা দেখতে পাচ্ছি এই অতিথিরা সবসময় মাই টিভির পাশে ছিলেন, সাথে ছিলেন। তৌহিদ আফ্রিদিকে কিন্তু এবার কেক খাইয়ে দিচ্ছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আমরা এই ক্ষণটিতেও করতালি দিয়ে বরং আমরা
আনন্দমুখর করে তুলতে চাই। আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পক্ষ থেকে মিনহাজউদ্দিন, সাবেক চেয়ারম্যান জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা, তিনি কেক কাটছেন এবং জোরে একটা করতালি, জোরে একটা করতালি। মাই টিভি তৃণমূল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের কথাগুলো তুলে আনে। মাই টিভি প্রবাস দেশ যে যেখানে আছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মাই টিভি তাদের কথাগুলো তুলে ধরে। আপনারা জানেন যে আমাদের স্লোগান রয়েছে, এটি ইটস নট অনলি টেলিভিশন চ্যানেল, ইটস এ হেল্পিং হ্যান্ড। এটি রয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা কষ্ট দিতে চাই না। আমাদের সম্মানিত প্রতিবন্ধী যারা রয়েছেন তারা বসার জন্য, আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমাদের কাউন্টডাউন পর্বটি শেষ হলো, আমরা এবার শুভেচ্ছা কথা শুনতে চাই। আমরা প্রথমেই প্রতি বছর বিগত পথ চলায় 15টি বছর যারা আমাদের সাথে থেকেছেন সেই প্রতিবন্ধীদের পক্ষ থেকে এখন আমাদের শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার সাবেক চেয়ারম্যান মিনহাজউদ্দিন। আসসালামু আলাইকুম। আজকের মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব, উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া সাহেব, উপস্থিত মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাথী এবং অন্যান্য মাই টিভি পরিবারের সদস্যবর্গ, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষ থেকে। আজকে এই 14 বছর পার হয়েছে। আমি প্রথম বছর থেকেই আমি মাই টিভির সাথে ছিলাম। মাই টিভি আমাদেরকে রেখেছে। মাই টিভি অন্ধদের নিয়ে কাজ করে, দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। আমরা মাই টিভি পরিবারের সাথে আছি। আমি দোয়া করছি আমার এই দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষ থেকে মাই টিভি পরিবারের উত্তরোত্তর আরও উন্নতি কামনা করছি। আমি মাই টিভিকে বিশেষ করে ওই যে সৃষ্টিতে বিস্ময় যে কথাটা না বললেই নয়, সেটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি। সেটা হলো যে সৃষ্টিতে বিস্ময় যেটা আমরা বলি, এই বিষয়টা আসলেই কিন্তু বিস্ময়। যেহেতু আমি বলবো অন্য অন্য এই 47টা টিভি চ্যানেল আছে বাংলাদেশে, 47টার মধ্যে আর একটা টিভি চ্যানেল তো আর এই অন্ধদেরকে নিয়ে বা প্রতিবন্ধীদেরকে নিয়ে অনুষ্ঠান করেন না। সুতরাং শুধু মাই টিভির এই চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সাথী সাহেবই এই বিষয়টাকে দেখিয়েছেন সমাজে। আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। মাই টিভির আরও অনুষ্ঠানগুলো আরও সুন্দর হোক, শুভ হোক, সেই কামনা করছি। আজকের অনুষ্ঠানে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মিনহাজউদ্দিন আপনাকে এত সুন্দর একটি বক্তব্য দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে মাই টিভির এই শুভক্ষণে কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী রবি চৌধুরীকে। আসসালামু আলাইকুম। মাই টিভি শুরু হওয়ার আগে, অনেক বছর আগে সেগুনবাগিচায় একটা রেস্টুরেন্টে আমরা মানে আলোচনা সবাই কীভাবে শুরু হবে, টেলিভিশনটা কীভাবে সাজাবে, আমার বন্ধু ভাই সাথী ভাই আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই থেকে এখনও আছে মাই টিভি, মানে আমাদের টিভি। আমার প্রিয় নানক ভাই আছেন, আমার বদ্দা বিপ্লব বড়ুয়া দাদা আছেন, পরিচালক বৃন্দরা আছেন এবং মাই টিভি পরিবার, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি একটু সরে সরে বলতে চাই, সবাইকে জানাই অভিনন্দন। থ্যাংক ইউ। অনেক 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 ধন্যবাদ। আমরা চাই যে এই সুললিত কণ্ঠ, সুললিত গান বাংলার প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ুক এবং রবি চৌধুরী অনেক অনেক দিন বেঁচে থাকুক। আমরা এবার কথা শুনব সম্মানিত পরিচালকদের পক্ষ থেকে। আমরা কথা শুনব দেশ সেরা ইউটিউবার এবং অনেকেরই স্নেহের, অনেকেরই আইডল তৌহিদ আফ্রিদির কথা নিয়ে আসছেন মাই টিভির পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে পাপা সবসময় একটাই কথা বলে যে টেলিভিশন চ্যানেলে কখনো মালিক হয় না, মালিক হচ্ছে সবাই। তো আমরা ইনশাল্লাহ সবসময় এই দেশ এই মানুষের জন্য কাজ করব, মাই টিভির দ্বারা সঠিক নিউজ সঠিক অনুষ্ঠান আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। এই দোয়া আমাদের জন্য করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ তৌহিদ আফ্রিদিকে। এই পর্যায়ে আমি ছোট্ট একটু অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি, কারণ আমাদের মাই টিভি শুধু দেশে নয়, দেশের বাইরে বিশ্বের অনেক দেশে আমাদের মাই টিভি অনেকের কাছে অনেক নন্দিত। অনেকেই দেখেন, অনেক দর্শকরা অনেক প্রোগ্রামে ফোন করে তারা মাই টিভির প্রোগ্রাম সংবাদ সব কিছুরই নানান সময় নানান প্রশংসা করে থাকে। তাই আমি এখন একজন প্রবাসী, আসলে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু ভাইকে আমি একটু অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আসলে কাকতালীয়ভাবে এখানে এসেছি। এখানে উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তার সাথে সাথে উপস্থিত আছেন বিশেষ অতিথি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব বিপ্লব বড়ুয়া দাদা, আজকের এই যে মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সহ পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক এবং নববর্ষের শুভেচ্ছা। আমি বেলজিয়াম নয়, সারা পৃথিবীতে মাই টিভি দেখে। আজকে সেই মাই টিভি 14 থেকে 15তম বছরে পদার্পণ করেছে। সেই জন্য আমি প্রবাসীদের পক্ষ থেকে এই মাই টিভির উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের আগামী দিনেও সবাই যেন এই মাই টিভি থেকে সেবা পায় সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভ নববর্ষ এবং আবারও ঈদ মোবারক। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বজলুর রশিদ বুলু ভাইকে। আমরা জানি যে আসলে মাই টিভি মানে আমার টিভি, অর্থাৎ মাই টিভি সারা বিশ্বের কাছে কিন্তু ছড়িয়ে গেছে। প্রচুর জনপ্রিয় একটি চ্যানেল হিসেবে মাই টিভি এরই মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা জানি যে মাই টিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যে আয়োজন করতে যাচ্ছি, এই আয়োজনের এবার আমরা একটু অনুভূতি শোনার জন্য আসলে বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে। গতকাল সারা বিশ্বের বাঙালিরা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছে। তার ঠিক 2 দিন পূর্বে সারা বিশ্বে ঈদ উৎসব উদযাপিত হয়েছে। এই আনন্দের ধারাবাহিকতায় আজ বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভি 14 বছর থেকে 15 বছরে পদার্পণ করেছে। এটি একটি আনন্দের সংবাদ। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আমি প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শ্রদ্ধেয় জাহাঙ্গীর কবির নানক এবং মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী সহ অন্যান্য পরিচালক, মাই টিভির দর্শক, দেশে বিদেশে যারা রয়েছেন এবং এখানে যারা কাজ করেন, আপনাদের সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এই 15 বছর পদার্পণ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। আজ বাংলাদেশে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের 15 বছরে পদার্পণ। বাংলাদেশে মোট 40টিরও অধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সফলতার সাথে নিয়মিত সম্প্রচার স্বাধীন বাংলাদেশে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা এবং গণমাধ্যমের যে স্বাধীনতা সেটি প্রমাণ করে। আজকে আমরা বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই প্রাসঙ্গিকভাবেই, কারণ তিনি প্রথম এই বাংলাদেশে বেসরকারি খাতে টেলিভিশন শিল্পের যাত্রা শুরু করেছিলেন। তার সময়েই, তার নির্দেশেই সেটি শুরু হয়েছে। আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রতিটি খাতে বাংলাদেশ আজ সফলতা পেয়েছে। আমি মনে করি সৃষ্টিতে বিস্ময় এই স্লোগান নিয়ে মাই টিভি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পক্ষে, বাংলাদেশে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে
যে চলমান যে উন্নয়নের রাজনীতি আজকে হচ্ছে, তার পক্ষে মাই টিভি বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের বাইরে সকল বাঙালিকে অবহিত করবে এবং নিত্য নতুন অনুষ্ঠান সৃজনের মধ্য দিয়ে মাই টিভির সফলতাকে তারা ধরে রাখবে। আপনাদের সবাইকে আবার অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখানে রবি চৌধুরী আছেন, এটি নামটি আমার বলা উচিত ছিল। তিনি চট্টগ্রামের মানুষ এবং আমারও বদ্দা। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আপনাকে। আসলেই মাই টিভি হাঁটি হাঁটি পাপা করে আজ 15তম বর্ষে পদার্পণ। আমরা জানি মাই টিভি সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষকে নিয়ে মাই টিভি অনুষ্ঠান প্রচার করে। মাই টিভি এরই মধ্যে সারা দেশে, শুধু দেশে নয় সারা বিশ্বেই কিন্তু একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন হিসেবে পরিচিতি লাভ করেছে। মাই টিভির এই শুভক্ষণে এবার আমরা একটু অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মাননীয় পাট এবং বস্ত্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জাহাঙ্গীর কবির নানক ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের মাই টিভি 15 এপ্রিল 14 বছর পূর্বে যাত্রা শুরু করেছিলেন। সেই মাই টিভির 15 এপ্রিল যাত্রা থেকে আজ আবার 15 বছরের পদার্পণ। মাই টিভি আজকে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক, সংগ্রামী জননেতা, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, পথিতযশা আইনজীবী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাই টিভির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সর্বোপরি আমার ভাই জনাব নাসির উদ্দিন সাথী। এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট গায়ক, বিশিষ্ট শিল্পী, পথিতযশা শিল্পী রবি চৌধুরী, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি আমার স্নেহভাজন জনাব ভুলু, এবং মাই টিভির সম্মানিত পরিচালকবৃন্দ, মাই টিভির এখানে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মাই টিভির সাংবাদিক, কলাকৌশলী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সর্বোপরি মাই টিভি যারা দেখছেন, বাংলাদেশ ছাপিয়ে সারা বিশ্বের সকল দর্শক শ্রোতাদের জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। শুভ নববর্ষ। মাই টিভির যাত্রা লগ্ন, মাই টিভির আজকের অবস্থান, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছি, সেই সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অবিরাম সংগ্রামরত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার অবিরাম সংগ্রামে লিপ্ত, সেই অবিরাম সংগ্রামে মাই টিভিও আমাদের সঙ্গে সহযাত্রী। আজকের অনুষ্ঠানে আমি এর আগেও এসেছি, তখন আমি কৃতজ্ঞতা জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আজকে এই অন্ধ প্রতিবন্ধী যাদের নিয়ে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান নাসির উদ্দিন সাথে কাজ করেন, এক বিশাল মানবিক কর্মযজ্ঞ। আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, আমি শ্রদ্ধা জানাই এ কাজগুলিকে, এ কর্মযজ্ঞ শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আমি আশা করি যে শুধু মাই টিভি তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে মাই টিভি পরিচালনা করে না,
মাই টিভি একটি সামাজিক মানবিক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক 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 কৃতজ্ঞতা। ধান নদী খালের সেই কীর্তনখোলা পাড় থেকে যিনি বড় হয়ে বেড়ে ওঠে, আজ শুধুমাত্র বাংলাদেশের নেতৃত্বই নয়, বাংলাদেশকে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বর্তমান সরকারের অন্যতম একটি পিলার হিসেবে কাজ করছেন জাহাঙ্গীর কবির নানক। সেই জাহাঙ্গীর কবির নানক এতক্ষণ আমাদের মাঝে কথা বললেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি বরাবরের মতো এই অনুষ্ঠানে এসে আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে আবারও আবদ্ধ করলেন। এবার আমরা শুনব অনুষ্ঠানের সমাপ্তি কথা। যার স্বপ্নে গড়ে উঠেছিল, যিনি স্বপ্ন দেখেছিলেন, তিনিও সেই ধান নদী খালের প্রত্যন্ত এলাকার কালাবদর, সেই ইলিশা নদীর বাঁক, সেই কীর্তনখোলার পাড় যেখানে ঘুরেছেন আর দেখেছেন, স্বপ্ন দেখেছেন দেশ এবং দেশের মানুষের কথাগুলো সব জায়গায় ছড়িয়ে দিবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশকে দাঁড়ানোর জন্য যিনিও স্বপ্ন দেখেছেন এবং কাজ করে চলেছেন। মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, ভিএম ইন্টারন্যাশনালের সম্মানিত কর্ণধার নাসির উদ্দিন সাথী এবার কথা নিয়ে আসছেন, তার বক্তব্য নিয়ে আসছেন। অনুরোধ করছি কথা বলার জন্য জনাব নাসির উদ্দিন সাথীকে। সমস্ত প্রশংসা আল্লাহর তাআলার জন্য। আজ 15 বছরে মাই টিভির পদার্পণ, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজ ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের মাই টিভি আপনাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি সেই ছোটবেলা থেকেই রাজনীতির সাথে, আওয়ামী লীগ রাজনীতি, ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমাদের এই কলেজের ভিপি ছিলেন, একসাথে আমরা রাজনীতি করতাম। সে আমাদের অনেক সিনিয়র ছিলেন। তারই ধারাবাহিকতায়, বরিশালবাসীর ধারাবাহিকতায় আজ এই শহরে, ঢাকা শহরে আমাদের বৃহত্তর নেতৃত্ব দিচ্ছেন। সে আজ আমার পাশে। আমি তাকে শুধু মন্ত্রী বলবো না, আমি তাকে আমাদের মাই টিভির অভিভাবক বলবো। উপস্থিত আছেন আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ভাই। যেখানেই আমাদের যে কোনো ধরনের অনুষ্ঠান হয়েছে তাকে ডাকলে, এবং মিডিয়া বান্ধব একজন মানুষ, সব সময় আমাদের পাশে থাকেন, কাছে থাকেন। সে চলে আসেন আমাদের পাশে, মাননীয় প্রধানমন্ত্রীর মেসেজ নিয়ে সে চলে আসেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই মাই টিভি পরিবারে 15 বছর পদার্পণে আপনার উপস্থিতি। আজ মুক্তিযোদ্ধার চেতনায়, মুক্তিযোদ্ধা এবং যারা ভাষা আন্দোলন করেছিলেন তাদের চেতনায় আজ এই মাই টিভি 98-এর নীতিমালায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া সাহসী উদ্যোগের একটি উদ্যোগ বেসরকারি টেলিভিশন। সেই বেসরকারি টেলিভিশন দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তার প্রতি কৃতজ্ঞতা জানাই, তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা মাই টিভি পরিবার সবাই মিলে আস্তে আস্তে আমরা দেশ থেকে দেশান্তরে আমরা পৌঁছে দিয়েছি আমাদের বাংলাদেশি শিল্প সংস্কৃতি, আমাদের কালচার। যে দেশের কালচার, যে দেশের সৃষ্টি সংস্কৃতি উপরের দিকে না যাবে, সেই দেশ উন্নততর হতে পারে না। আমরা বাংলা ভাষাকে সামনের দিকে নিয়ে এসেছি প্রচার এবং প্রসারের মাধ্যমে। আজ বাংলাদেশ এক উন্নত জাতিতে পরিণত হয়েছে। মিডিয়া আজ অনেক বড় ধরনের ভূমিকা পালন করছে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে,
রাষ্ট্রের স্বার্থে। আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি। আমাদের মাই টিভির জন্য, মাই টিভি পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমরা আমাদের এই দেশের জন্য, দেশের মানুষের জন্য তথ্য শক্তি দিয়ে কাজ করতে পারি এবং কাজ করে আমাদের দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিতে পারি। এই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমাদের সামনের ইয়থ জেনারেশন যারা আছেন, আমাদের সন্তানরা এই দেশকে একদিন তারা তাদের হাতে নিয়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি। যুগ চেঞ্জ হচ্ছে, মানুষ পরিবর্তন হচ্ছে, মানুষ ডিজিটালের দিকে চলে যাচ্ছে। আমরা একটা পেশাদার মিডিয়া, সেই পেশাদার মিডিয়ার অনেক নিয়ম কানুন মেনে আমরা আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব কিছু মিলিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান পরিচালনা করি। সোশ্যাল মিডিয়া কি করছেন আপনারা জানেন। সোশ্যাল মিডিয়া হয়তো তাদের নীতিমালা অনুযায়ী কাজ করছেন না, কিন্তু আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে এই সম্প্রচার নীতিমালা অনুযায়ী সবাইকেই কাজ করতে হবে, সেটা সোশ্যাল মিডিয়া হোক আর পেশাদার মিডিয়া হোক। ইনশাল্লাহ আশা করব আপনারা সচেতন থাকবেন, সচেতন হবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, এই কামনা করে মাই টিভির সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছে। আসসালামু আলাইকুম। অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা এই পর্বটিতে অংশ নেওয়ার জন্য সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মহোদয় যে অতিথিদের সাথে নিয়ে কেক কাটলেন। প্রিয় দর্শক, আমাদের আজকে এই 15 তারিখ দিনব্যাপী কিন্তু মাই টিভি হাতিরঝিল কার্যালয় আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। আপনাদের শুভেচ্ছা জানানোর, গ্রহণ করার জন্য আমাদের মাই টিভি পরিবার আপনাদের অপেক্ষায় থাকবো। আশা করি দেখা হবে সেই প্রত্যাশা রেখে, এবং আপনারা বাকি সময়, বাকি দিনগুলোতে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি এখনকার মাই টিভির এই শুভলগ্নের অনুষ্ঠানটি। আল্লাহ হাফেজ।